রাষ্ট্র সংস্কারের যে সুযোগ তৈরি হয়েছে তা যেন বেহাত না হয় সেজন্য সকলকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। জামায়াতে ইসলামের সঙ্গে বৈঠকের আগে সূচনা বক্তব্যে তিনি আরও বলেন, রাষ্ট্র সংস্কারের উদ্যোগ শুধুমাত্র সরকারের নয়, এই উদ্যোগ বাংলাদেশের সকল নাগরিকের। এ সময় ২৪-এর গণ অভ্যুত্থানে যে নতুন বাংলাদেশের সৃষ্টি হয়েছে সেই অগ্রগতি যেন ব্যর্থ না হয় সেজন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য তার দল সরকারকে সব ধরনের সহযোগিতা করবে। দলের নায়েবে আমিরের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধিদের সঙ্গে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐকমত্য কমিশনের বৈঠক চলছে। ষোলো বছর ধরে যখন ফ্যাসিবাদী শাসনের নিপীড়ন বাংলাদেশকে জর্জরিত করে ফেলেছিল, সেই সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, তার কর্মীরা জীবন বাজি রেখে লড়াই করেছেন, গণতান্ত্রিক সংগ্রামে অংশগ্রহণ করেছেন। বিচারিক এবং বিচারিক প্রক্রিয়ার বাইরে বিচার বহির্ভূতভাবে আপনাদের কর্মীরা, আপনাদের নেতৃবৃন্দ নিপীড়নের শিকার হয়েছেন, অত্যাচারের শিকার হয়েছেন। তারপরে আপনারা সাহসিকতার সঙ্গে তা মোকাবেলা করেছেন, সেই সংগ্রামে অংশগ্রহণ করেছেন। সেই জন্য আপনাদেরকে অভিনন্দন। বাংলাদেশ জামায়াতে ইসলামী কতিপয় বিষয়ে খুব দৃঢ় এবং অঙ্গীকারবদ্ধ। প্রথম হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের ব্যাপারে আমরা কোনো রাষ্ট্রের রক্তচক্ষুকে ভয় করি না এবং কারো ইন্টারফারেন্স আমাদের স্বাধীনতার প্রশ্নে আমরা এটা স্বীকার করি না এবং করতে আমরা দেব না আমাদের সাধ্যমতো। দর্শক, এই মুহূর্তে সংসদ ভবনের এলডি হলে আছেন সহকর্মী রাশনা দাস। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাশনা, জামায়াতের সাথে ঐকমত্য কমিশনের বৈঠকে কি বিষয়ে আলোচনা হতে পারে, আমাদেরকে বিস্তারিত জানান। ভাবনা, আপনি যেমনটি জানেন, 6টি সংস্কার কমিশনের 166টি সুপারিশ নিয়ে আলোচনায় বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। রাজনৈতিক দলগুলোর সাথে তার আলোচনায় চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকে জামায়াতের সঙ্গে তার আলোচনায় বসে। সকাল 10:30 নাগাদ জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে 10 সদস্যের একটি দল জাতীয় সংসদ ভবনের এলডি হলে আলোচনায় বসে। এ সময় আলোচনাতে প্রায় 2-3 ঘন্টা যাবত এই আলোচনা চলে। 1:30 নাগাদ আলোচনা শেষ হয়। আলোচনা শেষে তারা সাংবাদিকদের জানান, সংসদের ও রাষ্ট্রপতির মেয়াদ তারা 5 বছর চান এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চায় দলটি। এছাড়াও সংবিধান, বিচার ব্যবস্থা এবং জনপ্রশাসন এই বিষয়গুলোর উপর প্রথম ভাগে তাদের আলোচনা হয়েছে। এছাড়াও এই আলোচনার মধ্য দিয়ে জানা গেছে যে এখন পর্যন্ত তারা তাদের পক্ষ তুলে ধরেছে ঐকমত্য কমিশনের সামনে, কিন্তু 166টি বিষয়ের মধ্যে কয়টি বিষয়ে তারা ঐকমত হতে পেরেছে এই বিষয়টি এখনও জানা যায়নি। তবে আমরা যেটা বুঝতে পারছি, বেশিরভাগ ক্ষেত্রেই তারা একমত এবং কিছু কিছু বিষয়ে তাদের দ্বিমত রয়েছে এবং সেই বিষয়গুলো তারা 5টায় মিটিং শেষে আমাদেরকে জানাবে। আলোচনার প্রথম ভাগে তারা আমাদেরকে জানিয়েছে যে তারা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চায় এবং সেজন্য সরকারকে সব ধরনের সহযোগিতা করবে তারা। এছাড়াও দেশের মানুষের মূল্যবোধ এবং নৈতিকতা ফিরিয়ে আনতে তার দল কাজ করছে। এছাড়াও দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে অন্য কোনো দেশের হস্তক্ষেপ তারা মেনে নেবে না। এ সময় প্রথম ভাগে ডক্টর আলী রিয়াজ সহসভাপতি ঐকমত্য কমিশনের, তিনি বলেছিলেন যে জামায়াত ইসলামী গত 16 বছরে এই ফ্যাসিবাদী সরকারের আমলে যে নিরন্তর যুদ্ধ চালিয়ে গিয়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে তা জাতি সবসময় মনে রাখবে। এছাড়াও জাতীয় ঐকমত্য কমিশনের মূল লক্ষ্য এমন একটি সনদ তৈরি করা যেটা জনগণের পক্ষে থাকবে এবং জনগণের আকাঙ্ক্ষা এবং জনগণের যে প্রত্যাশা রয়েছে তা পূরণ করবে। এই ছিল আমার কাছে সর্বশেষ ভাবনা। রাশনা, আপনাকে ধন্যবাদ।